বন্ধুরা, পুজোর আগে ঘর পরিষ্কার, পর্দা কাচা এগুলো তো আমরা সকলেই করে থাকি, কিন্তু এই সব কাজকর্ম করতে গিয়েও কিন্তু আমরা মাঝে মধ্যেই বেশ একটা সমস্যাতেও পড়ে যাই। তো পুজোর আগের পরিষ্কার, পর্দা কাচা এইসব কাজকর্ম করতে গিয়ে আমরা কোন সমস্যাতে পড়ি আর কিভাবেই বা তার সমাধান করা যায়, তো চলো আজকের ভিডিওতে সেগুলো দেখে নেওয়া যাক। তো নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপ। বন্ধুরা, আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু চুড়ি পরতে ভীষণ ভালোবাসি। আমাদের কাছে যেমন মেটাল বা সিটি গোল্ডের চুড়ি থাকে, সেরকম কিন্তু অনেক কাচের চুড়িও থাকে, যেটা আমরা পরতে খুবই পছন্দ করি। কিন্তু অনেক কাচের চুড়ি আছে দেখবে যে কিনে আনার সাথে সাথেই কিন্তু 2-1 দিনের মধ্যেই হাতে পরা মাত্রই ভেঙে যায়। তো কাচের চুড়ি কিনে আনার সাথে সাথে হাতে পরে না নিয়ে কিন্তু এই ছোট্ট কাজটা আমরা করে নিতে পারি। তো দেখো, এখানে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। চাটুটাকে একটু প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এই গরম চাটুর উপরে এই কাচের চুড়িগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তো চুড়িগুলো যেন একটু গরম হয়ে যায়। তো একটু গরম হয়ে গেলে তারপরে আবার সবকটা চুড়িকে কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে। তো এইভাবে চুড়িগুলোকে যদি ভালো করে একটু সেঁকে নেওয়া যায়, তাহলে কিন্তু দেখবে যে এই কাচের চুড়িগুলোই অনেকটাই মজবুত হয়ে যাবে। তো এই চুড়িগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে, যাতে গরম ভাবটা না থাকে, তারপরে কিন্তু আমরা হাতে পরে নিতে পারবো। তো টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপস। বন্ধুরা, আজকাল কিন্তু অনেকেই আমরা ইলেকট্রিক কেটল ব্যবহার করে থাকি। অনেক সময় কিন্তু গ্যাসে রান্নাবান্না হওয়ার কারণে গ্যাস যদি আটকা থাকে আর সেই মুহূর্তে যদি আমাদের চা করার প্রয়োজন হয় বা গরম জল করার প্রয়োজন হয়, আমরা কিন্তু এই জিনিসটাই ব্যবহার করে থাকি। আর খুব তাড়াতাড়ি কাজটাও হয়ে যায়। কিন্তু আমরা প্রত্যেক দিন যেসব বাসনে রান্নাবান্না করি, সেই সব বাসনগুলো যেমন রান্নাবান্নার শেষে মাজা ঘষা করাটা খুবই সহজ, কিন্তু এই জিনিসটা প্রত্যেক দিন ব্যবহার করতে করতে এটাও কিন্তু নোংরা হয়ে যায় বা এটাকেও মাজা ঘষা করার প্রয়োজন। কিন্তু ইলেকট্রিকের জিনিস, না জল লাগাতে পারবো না সাবান লাগাতে পারবো, তো মাজা ঘষা সেরকমভাবে তো করা যায় না। তো সেক্ষেত্রে দেখা যায় কি, যে এর বডিটাও যেমন নোংরা হয়ে যায়, সেরকম কিন্তু এর ভিতরেও একটা জলের লেয়ার পড়ে যায়, একদমই নোংরা হয়ে যায়। তো জিনিসটা দেখতেও যেমন খারাপ লাগে, বা এর মধ্যে কিন্তু তখন চা করতে বা গরম জল করতেও একদমই ইচ্ছে করে না। তো বন্ধুরা, এই জিনিসটাকে কোনো রকম জল না লাগিয়ে, কোনো রকম মাজা ঘষা না করে কিভাবে আমরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, তো চলো সেই ট্রিকটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এই জিনিসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রয়োজন পেস্ট। আমরা ঘরে যে পেস্ট ইউজ করি সেটাই নিয়ে নিতে পারো। তো এই পেস্টটাকেই কিন্তু বডিতে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। তো আমি বাইরেটা পরিষ্কার করে দেখাচ্ছি, যদিও আমার ইলেকট্রিক কেটলটা কিন্তু একদমই পরিষ্কার আছে, তবুও কিভাবে পরিষ্কার করতে হবে সেই পদ্ধতিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে পুরো বডিতে লাগিয়ে দিয়ে একটা ব্রাশ নিয়ে নিতে পারো, আর সেই ব্রাশটা দিয়ে ভালোভাবে কিন্তু এই বডিতে একটু ঘষে দিতে হবে। তবে এই কাজটা করার আগে ব্রাশটাকে একটু আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, আর এক্সট্রা যে জল সেটা কিন্তু ঝেড়ে নিতে হবে, কারণ কোনোভাবে এর মধ্যে যেন জল না চলে যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। বডিটাকে ভালো করে ঘষে নেওয়ার পরে যে কাজটা করতে হবে, দেখো এখানে আমি একটা ভিজে কিচেন টাওয়েল নিয়ে নিয়েছি। তবে এটারও কিন্তু জলটা ভালোভাবে চিপে একদম শুকনো করে নিতে হবে। তো এবার এই টাওয়েলটা দিয়ে ভালো করে একবার মুছে নেব, তারপরে টাওয়েলটাকে ধুয়ে আরও একবার মুছে নিলেই কিন্তু দেখবে একদম পরিষ্কার হয়ে যাবে। তবে এই জিনিসটা যেহেতু ব্ল্যাক, সেই কারণে তোমরা হয়তো অতটা বুঝতে পারছো না, কিন্তু কালারটা যদি হোয়াইট হতো তাহলে সম্পূর্ণটা বুঝতে পারতে যে কতটা পরিষ্কার হয়েছে। তো একই পদ্ধতিতে কিন্তু ভিতরটাও পরিষ্কার করে নিতে হবে। তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। বন্ধুরা, আমরা সব মহিলারাই কিন্তু টিপ পরে থাকি, সেটা ছোট হোক কিংবা বড়। কিন্তু এই টিপের পাতার থেকে যখন আমরা টিপটাকে তুলি, অনেক সময় দেখবে একটা সমস্যা হয় যে টিপগুলো যখন উঠে আসে, এর নিচে যে কাগজটা থাকে সেই কাগজটা সহ কিন্তু উঠে আসে। আর এই টিপগুলো যদি আমরা পরি, তখন কিন্তু দেখা যাবে একটু যদি ঘাম হয় বা একটুখানি হাত লাগে, টিপটা কিন্তু ঝরে পড়ে যায়। টিপের নিচে কাগজটা লেগে থাকার কারণেই কিন্তু আঠাটা ঠিক মতো লাগতে পারে না, আর যে কারণে টিপটা পড়ে যায়। আর টিপের নিচের কাগজটাকে আমরা নখ দিয়ে যতই ওঠানোর চেষ্টা করি না কেন, দেখবে সেই কাগজটা কিন্তু ওঠানো যায় না। তো সেক্ষেত্রে তোমরা এই কাজটা করতে পারো। আমাদের রান্নাবান্না তো প্রত্যেক দিনই করতে হয়। তো ভাত বসানোর পরে দেখবে যে হাঁড়িটা তো বেশ গরম থাকে, তো ভাতটা ফুটে ওঠার আগে হাঁড়ির ঢাকনার উপরে যদি আমরা এইভাবে টিপের পাতাটা রেখে দিই, তাহলে কিন্তু দেখবে যে টিপের নিচে যে কাগজটা লেগে থাকে সেটা কিন্তু নিজে থেকেই ছেড়ে যাবে। তো তখন কিন্তু আর টিপটা তুলতে কোনো অসুবিধা হবে না, বা টিপের সঙ্গে কাগজটাও চলে আসবে না।
আর এই টিপটা যদি আমরা পরি তখন কিন্তু আঠাটাও কপালের সঙ্গে খুব ভালোভাবে আটকে যাবে। তো যে কারণে যদি ঘামও হয় সেক্ষেত্রেও কিন্তু কপাল থেকে টিপটা পড়ে যাবে না, বা যদি একটু হাত লাগেও সেক্ষেত্রেও কিন্তু টিপটা ঝরে পড়বে না। তো টিপসটা অবশ্যই বন্ধুরা ফলো করে দেখতে পারো। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। বন্ধুরা, পুজোর কিন্তু আর মাত্র কয়েকদিন বাকি। আমাদের অনেকেরই হয়তো ঘর পরিষ্কার করা, পর্দা কাচা হয়ে গেছে, বা হয়তো এখনো কয়েকটা দিন বাকি আছে সেই মনে করে কারো কারো এখনো পর্দা কাচা বাকি রয়েছে। তবে বন্ধুরা, এই পর্দা কাচা নিয়ে কিন্তু আমাদের খুবই সমস্যায় পড়তে হয়, বিশেষ করে যে পর্দায় এরকম রিং থাকে। এই রিং যুক্ত পর্দাগুলো কাচা নিয়ে কিন্তু খুবই সমস্যা হয়ে যায়। আমরা কি করি, এই রিংগুলোকে আগে খুলি, তারপরে কিন্তু পর্দাটা কাচি। আর প্রত্যেকটা ঘরের এতগুলো পর্দার যদি রিং খুলতে হয় তাহলে কিন্তু সেটা বিরাট সময় সাপেক্ষ ব্যাপার। কারণ এই রিংগুলো খুলতেও যেমন সমস্যা, আবার কাঁচা হয়ে যাওয়ার পরে এই রিংগুলো লাগাতেও কিন্তু খুবই অসুবিধা হয়, অনেক সময় লাগে। এছাড়াও কিন্তু দেখবে যে নখ ব্যথা হয়ে যায় রিংগুলো খুলতে বা লাগাতে। আর এই সমস্যার কারণেই কিন্তু অনেক সময় আমরা পর্দা কাচার প্রয়োজন হওয়া সত্ত্বেও পর্দাটা আমরা কাচতে পারি না। তো আজকে একটা সহজ পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই পদ্ধতি যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু রিংযুক্ত পর্দাও কাচা ধোয়া করার সময় কোনো রকম কোনো সমস্যায় পড়তে হবে না। যখনই আমাদের কাচাকাচি করার প্রয়োজন হবে আমরা কিন্তু খুব সহজেই কাজটা করে ফেলতে পারবো। আর কাচার সময় যে রিংগুলো ফেটে যাওয়ার একটা সমস্যা থাকে বা আমাদের মনে একটা ভয় থাকে, সেই সম্ভাবনাও কিন্তু থাকবে না। তো আমাদের কি করতে হবে পর্দাটা কাচার জন্য, চলো সেটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমরা পর্দাটা রডের থেকে যেভাবে খুলে বের করি সেইভাবেই কিন্তু রেখে দিতে হবে। এটা কিন্তু আমরা পুরোটা খুলে ফেলবো না, এতে করে কিন্তু আমাদের কাজটা অনেকটাই বেড়ে যায়। তো এখানে দেখো, রডে যেভাবে পর্দাটা আমরা রাখি সেইভাবেই কিন্তু আমি ভাঁজটা করে নিলাম। আর এবার যে কাজটা করতে হবে, নিয়ে নিতে হবে একটা শক্ত যে কোনো দড়ি। তো এইভাবেই কিন্তু এই রিংয়ের মধ্যে থেকে দড়িটাকে দিয়ে আমি একটা গিঁট দিয়ে দেবো। তবে এখানে কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে আমরা এই যে দড়িটাকে গিঁট দেবো সেটা কিন্তু পর্দার সঙ্গে একদম এইভাবে টাইট করে গিঁট দিলে চলবে না, একটু লুজ রাখতে হবে যাতে পর্দার ভিতরটা এরকমভাবে ফাঁকা হয়। তো এইভাবেই কিন্তু আমরা যদি কাজটা করে নিই তাহলে পর্দার থেকে রিংও খুলতে হবে না, বা পর্দার রিং লাগানোরও কোনো ঝামেলা থাকবে না। তো দেখো, এইভাবে দড়ি বাঁধা অবস্থাতেই কিন্তু আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। আর এইভাবেই কিন্তু আমি যখনই পর্দা কাচি এই পদ্ধতিতেই কাচি, না রিং কখনো ফেটে গেছে, না আমার রিং লাগানো বা খোলার যে ঝামেলা সেটা করতে হয়। তো যখন পর্দাটা কাচা হয়ে যাবে তখন ওয়াশিং মেশিন থেকে বের করে চাইলে তোমরা দড়িটাকে খুলেও দিতে পারো, বা যদি দড়িটা না খোলো তাহলে কিন্তু সব থেকে ভালো পর্দাটা রডে লাগানোর সময় আমাদের আর আলাদা করে ভাঁজটা করতে হবে না। আর এইভাবে মেলে দিলেও কিন্তু দেখবে যে খুব সহজেই শুকিয়ে যাবে, বেশিক্ষণ ভেজা থাকে না। তো দেখো, আমাদের কিন্তু পর্দা সেট করাই রয়েছে। এইভাবেই আমি শুকিয়ে যাওয়ার পরে রডে দিয়ে দিলাম, আর তারপরে দড়িটাকে খুলে দেবো। তো এতে করে তোমরা বুঝতেই পারলে যে রিংও কিন্তু ফেটে যাবে না, রিং খোলা রিং লাগানো এই ঝামেলাও থাকবে না। আর যেহেতু আমরা দড়িটাকে একটু লুজ করে রেখেছিলাম সেই কারণে কিন্তু পর্দার ভিতরেও খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। তো তোমরা যারা এই রিংযুক্ত পর্দা কাচা নিয়ে খুব টেনশন করো তারা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করে দেখো, পর্দা কাচা নিয়ে আর কখনোই কোনো ঝামেলায় পড়তে হবে না। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।